এই কোয়েশ্চেন পেপারটি হলো করিমগঞ্জ ডিস্ট্রিক্টে হয়ে যাওয়া প্রি বোর্ড বা প্রি ফাইনাল এক্সামের ইংলিশ সাবজেক্টের কোয়েশ্চেন পেপার। আর এই কোয়েশ্চেন পেপারে যেগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলো ইউনিক অ্যান্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেনগুলো তোমাদের আপকামিং HSLC এক্সাম মানে ম্যাট্রিক পরীক্ষা এবং যেগুলো ডিস্ট্রিক্টে এখনো প্রি ফাইনাল এক্সাম হয়নি সেই ডিস্ট্রিক্টগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। এবং এই কোয়েশ্চেনগুলোর আনসার আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। ফার্স্টে দেওয়া আছে সেকশনে কোয়েশ্চন নাম্বার 1 লিখে আছে যে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম এমং দ্য অল্টারনেটিভস গিভেন আন্ডার ইচ কোয়েশ্চেন্স। সো এইগুলো হলো MCQs। ফার্স্ট MCQ লিখে আছে যে হোয়াট আর লেঞ্চোর স্মলার বয়েস ডুইং হোয়েন দেয়ার মাদার কল্ড দেম টু হ্যাভ ডিনার। লেঞ্চো ছোটো ছেলে কী করতেছিল যখন ওর মা ডিনারের জন্য ডেকেছিল। সো তখন সে প্লেয়িং নিয়ার দ্য হাউস মানে ঘরের পাশে খেলিতেছিল এবং লেঞ্চের বড় ছেলে মানে ওল্ডার বয়েস ফিল্ডে কাজ করতেছিল। এই কথাটি তোমরা মনে রাখবে। নেক্সট হলো রোমান 2 এবং এই কোয়েশ্চন লিখে আছে হাউ ডিড লেঞ্চোস ফিল্ড লুক আফটার দ্য হেলস্ট্রম। মানে হেলস্ট্রমের পর লেঞ্চোর ফিল্ডটি দেখতে কেমন ছিল। সো এটি হোয়াইট অ্যাজ ইফ কাভার্ড উইথ সল্ট, মানে পুরো লবণের মতো সাদা কাভার্ড ছিল। নেক্সট হলো MCQ নাম্বার 3 এবং এই MCQ লিখে আছে হুইচ এমং দ্য ফলোয়িং ওয়ার দ্য লাস্ট ওয়ার্ডস অফ ম্যান্ডেলাস অ্যাড্রেস টু দ্য পিপুল অ্যাসেম্বলড ইন দ্য ইনগ্রেশন অফ দ্য ফার্স্ট ডেমোক্রেটিক নন রেশিয়াল গভর্নমেন্ট। মানে প্রথম গণতান্ত্রিক বর্ণহীন সরকারের উদ্বোধনে সমবেত জনতার উদ্দেশ্যে ম্যান্ডেলের ভাষণে নিচের কোনটি শেষ কথা ছিল। সো শেষ কথাটি ছিল অপশন নাম্বার ডি, লেট ফ্রিডম রেইন গড ব্লেস আফ্রিকা। তারপরের MCQটি হলো MCQ নাম্বার 4 এবং এই MCQ লিখে আছে হোয়াট ওয়াজ দ্য আনইনটেন্ডেড ইফেক্ট এক্সপিরিয়েন্সড বাই দ্য আফ্রিকানস এজ এ রিজাল্ট অফ ডিকেডস অফ অপারেশন অ্যান্ড ব্রুটালিটি। এটির মানে হলো যে কয়েক দশকের নিপীড়ন ও বর্বরতার ফলে আফ্রিকানরা কি অনাকাঙ্ক্ষিত প্রভাব অনুভব করেছিল। সেটির আনসার হবে অপশন নাম্বার সি, ইট প্রডিউসড সাম মেন অফ এক্সট্রাঅর্ডিনারি কারেজ অ্যান্ড উইজডম। নেক্সট MCQটি হলো MCQ নাম্বার 5 এবং এই MCQ লিখে আছে যে হুইচ পিরিয়ড অফ এ ইয়ার দ্য বেস্ট ট্রি ইন আসাম এজ রিমার্কড বাই রাজবীর। মানে বছরের কোন সময়কালে আসামে সবচেয়ে ভালো চা পাওয়া যায়। সো পিরিয়ডটি হবে মে টু জুলাই, মানে অপশন নাম্বার সি। নেক্সট MCQ লিখে আছে যে হাউ মাচ এরিয়া ইন কুর্গ ইজ কাভার্ড বাই এভারগ্রিন রেইন ফরেস্ট। মানে কুর্গের এভারগ্রিন রেইন ফরেস্টে কতটুকু জায়গা আবৃত করে আছে। সো এটির আনসার হবে 30%, মানে অপশন নাম্বার বি। নেক্সট হলো MCQ নাম্বার 7 এবং এই MCQ লিখে আছে হোয়াট ওয়াজ দ্য টাইম হোয়েন বাল্লি গট অন দ্য বাস ফর এ রাইড। মানে বাল্লি যখন বাসে চড়েছিল তখন সময়টি কী ছিল। সো সময়টি ছিল ইট ওয়াজ দ্য আফটারনুন অফ এ ফাইন স্প্রিং ডে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 8 এবং এই কোয়েশ্চন লিখে আছে ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য অরিজিনাল স্টোরি ম্যাডাম রাইটস দ্য বাস রিটেন। সেটি তোমরা মনে রাখবে যে KS সুন্দরম তামিল ভাষা থেকে এটি ট্রান্সলেট করেছেন। সেটির আনসার হবে অপশন নাম্বার সি। নেক্সট হলো MCQ নাম্বার 9 এবং এই MCQ লিখে আছে হুইচ এমং দ্য ফলোয়িং আর দ্য মোস্ট পপুলার হাই এনার্জি অ্যাডভেঞ্চার স্পোর্টস অফার টু টুরিস্ট ইন কুর্গ। নিচের কোনটি কুর্গে পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় উচ্চ শক্তির অ্যাডভেঞ্চার স্পোর্টস। সেটির আনসার হবে অপশন নাম্বার সি, মাউন্টেন বাইকিং, প্যারাসাইলিং, র্যাপেলিং। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2 এবং এই কোয়েশ্চন লিখে আছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস। সো এগুলো তোমাদেরকে বলতে হবে সত্য কিনা অসত্য। সো ফার্স্টে লিখে আছে অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা দ্য অপারেসর ইজ নেভার লকড বিহাইন্ড দ্য বার্স অফ প্রিজুডিস এ ন্যারো মাইন্ডেডনেস। সেটির মানে হলো যে ম্যান্ডেলার মতে নিপীড়ক কখনোই কুসংস্কার এবং সংকীর্ণ মানসিকতার কারাগারে আবদ্ধ থাকে না। সো তোমরা দেখবে যে ম্যান্ডেলা বলেছিলেন নিপীড়ক কখনোই কুসংস্কার এবং সংকীর্ণ মানসিকতার কারাগারে আবদ্ধ থাকে। এখানে বলা হয়েছে তাকে না নেবার দেওয়া আছে। সো এই স্টেটমেন্টটি কী হয়ে যাবে, এই স্টেটমেন্টটি ফলস হয়ে যাবে। নেক্সট বি নম্বর স্টেটমেন্টে লিখা আছে প্রাঞ্জল ওয়াজ হাইলি এক্সাইটেড টু এনজয় দ্য গ্রিনারি ফ্রম দ্য মুভিং ট্রেন। সো তোমরা মনে রাখবে যে গ্রিনারি দেখার জন্য প্রাঞ্জল এক্সাইটেড ছিল না, ছিল রাজবীর। সো এখানে দেওয়া আছে প্রাঞ্জল। সো এটিও কী হয়ে যাবে, এটিও ফলস হয়ে যাবে। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3 এবং এই কোয়েশ্চন লিখা আছে আনসার দ্য ফলোয়িং ইন ব্রিফ। ফার্স্ট কোয়েশ্চন লিখা আছে হোয়াট কুড রাজবীর সি ফ্রম দ্য মুভিং ট্রেন এজ ফার এজ হিজ আইজ কুড রিচ। সো এটির আনসার হবে যে দেয়ার ওয়াজ টি বুশেস এজ ফার এজ হিজ আইজ কুড রিচ। নেক্সট হবে কোয়েশ্চন নাম্বার বি এবং এই কোয়েশ্চন লিখা আছে হু ওয়েন্ট টু ওপেন দ্য সেকেন্ড লেটার টু গড রিটেন বাই লেঞ্চো এজ সুন এজ ইট ওয়াজ ড্রপড ইন্টু মেইল বক্স। সো এটির আনসার হবে দ্য পোস্টম্যান। নেক্সট কোয়েশ্চন নাম্বার সি লিখা আছে যে হোয়াট ডাজ দ্য ট্র্যাডিশনাল কুর্গি ড্রেস রিজেম্বল। সো এটির আনসার হবে দ্য ট্র্যাডিশনাল কুর্গি ড্রেস রিজেম্বলস দ্য কুফিয়া ওন বাই দ্য আরবস অ্যান্ড দ্য কুর্দাস। কুফিয়া স্পেলিংটি হবে KUFFIA, কুর্দাস স্পেলিংটি হবে KURDS।
নেক্সট কোয়েশনগুলোর আনসার তোমরা নিজেই দেখে নিও। তারপর আমরা চলে এলাম সেকশন বি। সো সেকশন বি এ ফার্স্টে হলো কোয়েশ্চন নাম্বার 10 এবং এই কোয়েশ্চন লিখে আছে রাইট দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস চুজিং ফ্রম দোজ সাপ্লাইড ইন ব্র্যাকেটস। তো তোমাদেরকে আন্ডারলাইন ওয়ার্ডগুলো মিনিং বলতে হবে। ফার্স্টে লিখে আছে বেরিং হিজ হোয়াইট ফ্যাংস। সো তোমাদেরকে ফ্যাংসের ওয়ার্ড মিনিং বলতে হবে। তো তোমরা মনে রাখবে যে ফ্যাংস মানে হলো দীর্ঘ দাঁত, সো এটির ওয়ার্ড মিনিং হবে শার্প টিথ অফ অ্যানিমেল। নেক্সট দেওয়া আছে যে স্টপ দ্যাট স্লাউচিং। স্লাউচিং মানে হলো লেজি হয়ে বসা, সো এটির আনসার হবে টু সিট ইন এ লেজি ম্যানার। তারপর হলো কোয়েশ্চন নাম্বার 11 এবং এই কোয়েশ্চন লিখে আছে চুজ দ্য রাইট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস এন্ড ফিল ইন দ্য গ্যাপস। ফার্স্টে দেওয়া আছে দ্য পোয়েম অ্যানিমেল হ্যাজ বিন কম্পোজড বাই। সো অ্যানিমেল পোয়েমটি কে লিখেছিলেন ওয়াল্ট উইটম্যান, এটি আনসার হবে। সো নেক্সট লিখে আছে যে লুজিং অনলি এ বল দ্য বয় সেন্সেস ফার্স্ট ড্যাশ ইন এ ওয়ার্ল্ড অফ পজেশনস। মানে বলটি হারিয়ে যাওয়ার পর ছোট বাচ্চাটির কি জ্ঞান হয়েছিল? সো এই দেশের মধ্যে বসবে রেসপন্সিবিলিটি, মানে দায়িত্বের জ্ঞান হয়েছিল। নেক্সট সি নম্বরে লিখে আছে আফটার কাস্টার্ড হ্যাড কিল্ড দ্য পাইরেট ড্যাশ ডান্স ম্যারিলি। সো কাস্টার্ড পাইরেটকে হত্যা করার পর কে আনন্দতে ডান্স করেছিল? সো এটির আনসার হবে ইঙ্ক অ্যান্ড ব্লিঙ্ক। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 12 এবং এই কোয়েশ্চন লিখে আছে আনসার দ্য ফলোইং ইন ব্রিফ। ফার্স্টে লিখে আছে হোয়াট ফিক্সেস দ্য বয় হোয়েন হি লুজেস হিজ বল। সো এটির আনসার হবে আলটিমেটলি শেকিং গ্রিফ ফিক্সেস দ্য বয়। সো নেক্সট বি নম্বর কোয়েশ্চন লিখে আছে হোয়াট ডাজ দ্য বয় লার্ন এট দ্য লস অফ মিয়ারেবল। সো এটির আনসার হবে দ্য বয় ইজ লার্নিং টু কোপ আপ উইথ দ্য লস। নেক্সট সি নম্বর কোয়েশ্চন লিখে আছে যে হোয়াই ইজ আমান্ডা ফরবিডেন টু ইট চকোলেটস। সো এটির আনসার হবে দ্য স্পিকার ফরবিডেন আমান্ডা নট টু ইট চকোলেটস ইট ইজ বিকজ শি হ্যাজ একনিস অলরেডি। নেক্সট ডি নম্বর কোয়েশ্চন লিখে আছে হোয়াই অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ডু হুমেন্স লাই অ্যাওয়েক ইন দ্য ডার্ক। সো এটির আনসার হবে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য হুমেন্স লাই অ্যাওয়েক ইন দ্য ডার্ক বিকজ দে আর গ্রিডি অ্যান্ড দাস কিপ কমিটিং সিনস। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 13, 14 এগুলো তোমরা দেখে নিও। তারপর হলো সেকশন সি এবং এই সেকশনে লিখে আছে যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেটস এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস। ডুমাননে লিখে আছে হাউ ডিড ফাওলার ফিল আফটার মিট আজাবুল। আজাবুলের সঙ্গে দেখা হওয়ার পর ফাওলারের অনুভূতি কি হয়েছিল? সো ফাওলার ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিল, মানে হতাশ হয়ে গিয়েছিল। এটির ওরে লিখে আছে হাউ মেনি ডেজ ডিড হরেস স্টাডি দ্য হাউস এট শটেলবার্গ গ্রেঞ্জ। তো শটেলবার্গ গ্রেঞ্জের মধ্যে হরেস ডেনবি কতদিন স্টাডি করেছিল? সেটির আনসার হবে 2 উইকস, মানে 2 সপ্তাহ। রোমানটি লিখে আছে হু ফাউন্ড গ্রিফিন এক্সেন্ট্রিক। সেটির আনসার হবে মিসেস হল, মানে অপশন নাম্বার সি। নেক্সট এটির ওরে লিখে আছে হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি দ্য হ্যাগ ডেইবার। সেটির আনসার হবে সিনক্লেয়ার লুইস, মানে অপশন নাম্বার সি। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 16 এবং এই কোয়েশ্চন লিখে আছে যে আনসার এনি 4 অফ দ্য ফলোইং কোয়েশ্চন ব্রিফলি। ফার্স্ট কোয়েশ্চন লিখে আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়েটার অফ দ্য হোটেল মেনশনড ইন দ্য স্টোরি দ্য মিডনাইট ভিজিটর। সেটির আনসার হবে হেনরি, মানে হোটেলের ওয়েটার ছিল HENRY হেনরি। তারপর বি নম্বর কোয়েশ্চন লিখে আছে হোয়াট ওয়াজ ফাওলার্স ফার্স্ট অথেন্টিক থ্রিল অফ দ্য ডে। সেটির আনসার হবে ফাওলার্স ফার্স্ট অথেন্টিক থ্রিল অফ দ্য ডে কেম হোয়েন হি স এ ম্যান ইন আজাবলস রুম পয়েন্টিং এ পিস্তল টুয়ার্ডস আজাবল এন্ড হিমসেলফ। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার সি এবং এই কোয়েশ্চন লিখে আছে হোয়াট ট্রাবল উড হরেস ইউজুয়ালি ফেস ইন সামার। সো হরেস সামারে হে ফিভারে বেশি কষ্ট করত। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার ডি এবং এই কোয়েশ্চন লিখে আছে হোয়ার ওয়াজ দ্য সেফ ইন দ্য হাউস এট শটেলবার্গ গ্রেঞ্জ হুইচ হরেস ওয়াজ গোয়িং টু পার্গেল। সো সেফটি ছিল ড্রয়িং রুমে এবং এই ড্রয়িং রুমের সেফ থেকে হরেস চুরি করতে চেয়েছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার ই এবং এই কোয়েশ্চন লিখে আছে হোয়াট আর দ্য সায়েন্টিস্ট জাস্ট ডিসকভার্ড হোয়েন 2 বয়েজ ওয়ার ফলোইং হিম। সো এটির আনসার হবে হোয়েন দ্য 2 বয়েজ ওয়ার ফলোইং হিম দ্য সায়েন্টিস্ট হ্যাজ জাস্ট ডিসকভার্ড হাউ টু মেক দ্য হিউম্যান বডি ট্রান্সপারেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার এফ এবং এই কোয়েশ্চন লিখে আছে হোয়াট ওয়াজ গ্রিফিন রিজন ফর কামিং টু দ্য ভিলেজ ইপিং। সো এটির আনসার হবে গ্রিফিন সেড টু মিসেস হল দ্যাট হিজ রিজন ফর কামিং টু ইপিং ওয়াজ এ ডিজায়ার ফর সলিটিউড। তারপরের কোয়েশ্চনে লিখে আছে হোয়াট জব ডিড দ্য নেরেটর গেট আফটার গ্র্যাজুয়েশনস। সো এটির আনসার হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ইন এ ম্যাগনিফিসেন্ট ল ফার্ম। তারপরের কোয়েশ্চন লিখে আছে হোয়াই ডিড দ্য নেরেটর গো টু নিউ মিলিয়ন। সো এটির আনসার হবে দ্য নেরেটর গো টু নিউ মিলিয়ন টু সার্ভ সুমান্স অন এ ম্যান কল্ড অলিভার লুডকিন্স। তারপরে এগুলো লং কোয়েশ্চন, তোমরা এগুলোর আনসার দেখে নিও। সো নেক্সট হলো সেকশন ডি এবং এই সেকশনে গ্রামারিক কোয়েশ্চন দেওয়া আছে, এগুলো আমি তোমাদেরকে বলে দেবো। সো সেকশন ডি এর ফার্স্টে দেওয়া আছে ডিটারমিনাস। এ নম্বরে লেখা আছে হি ইজ ড্যাশ ওল্ডার দেন হিজ ওয়াইফ।
যদি কম্পারেটিভ ডিগ্রির সঙ্গে দেন দেওয়া থাকে তাহলে তোমরা এই ড্যাশের মধ্যে মাছ বসাবে। এখানে কম্পারেটিভ ডিগ্রিটি হলো ওল্ডার, মানে ওল্ডের কম্পারেটিভ ডিগ্রি হলো ওল্ডার। যদি কম্পারেটিভ ডিগ্রি না দিয়ে শুধু দেন দেওয়া থাকে তাহলে তোমরা এই ড্যাশের মধ্যে মোর বসাবে। এই ড্যাশের মধ্যে কি বসবে? এই ড্যাশের মধ্যে মাছ বসবে, কারণ এখানে কম্পারেটিভ ডিগ্রির সঙ্গে দেন দেওয়া আছে। সো নেক্সট দেওয়া আছে বি নম্বর, উইথ ড্যাশ গাইডেন্স ফ্রম ইউ আই উইল অ্যাকমপ্লিশ দ্য টাস্ক। সেটির মানে হলো যে তোমার একটু গাইডেন্সে আমি এই কাজটি শেষ করতে পারবো। সেখানে একটু বলতে এ লিটিল বসাবে, গাইডেন্স আমরা আনকাউন্টেবল নাউন হিসাবে গণ্য করব। নেক্সট হলো সি নম্বর এবং এই কোশ্চেন লিখে আছে ড্যাশ অফ দেয়ার প্রপার্টি ওয়াজ ডেস্ট্রয়েড ইন দ্য ফ্লাড। সেখানে প্রপার্টি বলতে অনেক বেশি বোঝাচ্ছে, মানে বেশি পরিমাণ বোঝাচ্ছে। সো বেশি পরিমাণ বোঝালে আমরা এই মাছ ব্যবহার করব। নেক্সট ডি নম্বরে লিখে আছে ড্যাশ ওয়ান অ্যাক্ট প্লে উই ওয়াচড লাস্ট নাইট ওয়াজ রিয়েলি এনজয়েবল। তো আমরা জানি যে যদি ও এর উচ্চারণ ওয়ার মতো আসে তো আমরা ড্যাশের মধ্যে এ বসাবো। সেখানে ওয়ান উচ্চারণ করার সময় ওয়া আসছে, মানে ও এর উচ্চারণ ওয়া আসছে, সো এই ড্যাশের মধ্যে আমরা এ বসাবো। নেক্সট হলো প্রিপোজিশনস। ফার্স্টে দেওয়া আছে মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ, মানে মর্নিং ওয়াক আমাদের হেলথের জন্য ভালো। তো হেলথের জন্য ভালো বোঝাতে এখানে টু ব্যবহার করতে হবে, মানে ড্যাশের মধ্যে টু বসবে। নেক্সটে লেখা আছে বার্ডস কনসিস্ট ড্যাশ স্পিকিং দ্য ট্রুথ। তো তোমরা মনে রাখবে যে কনসিস্ট ইন হলো নিহিত থাকা, এখানে বলা হয়েছে যে সততা নিহিত থাকে সত্য কথা বলার উপর। আর তোমরা মনে রাখবে যে কনসিস্টের সঙ্গে অ প্রিপোজিশনও বসে, কিন্তু যদি সেন্টেন্সের সংজ্ঞা বোঝায় তখন আমরা কনসিস্টের সঙ্গে প্রিপোজিশন অফ ইউজ করব। নেক্সটে দেওয়া আছে আই ওয়াজ এমাজড ড্যাশ হিজ কন্ডাক্ট। সো এমাজডের সঙ্গে আমরা প্রিপোজিশন এট ইউজ করি। নেক্সটে লিখে আছে নেভার বোস্ট ড্যাশ ইউর ওয়েলথ। সো বোস্টের সঙ্গে প্রিপোজিশন সবসময় অফ বসবে আর এমাজডের সঙ্গে এট বসবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 21 এবং এই কোয়েশ্চন লিখে আছে ইউজ কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস এন্ড রিরাইট দ্য সেন্টেন্সেস। সো এইগুলো হলো কারেক্ট টেন্স। ফার্স্টে দেওয়া আছে দ্য গেম স্টার্ট বিফোর উই রিচ দ্য ফিল্ড। সো তোমরা মনে রাখবে যদি বাক্যের মধ্যে বিফোর আফটার দেওয়া থাকে আর যদি একটি সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে থাকে তাহলে অপর সেন্টেন্সটি কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে, মানে এটি মিক্সড টেন্সে হবে। সো এখানে বিফোরের পর উই রিচ দ্য ফিল্ড এটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো এই সামনে বাক্যাংশটি কি হবে? ফিউচার পারফেক্ট টেন্সে হবে। সো এটির আনসার হবে দ্য গেম উইল হ্যাভ। আর উইল হ্যাভ হলো ফিউচার টেন্সের বি ভার্ব। আর তোমাদেরকে মেইন ভার্বটি V3 করতে হবে ফিউচার টেন্সের ফরমেশন মতে। সো মেইন ভার্ব দেওয়া আছে স্টার্ট, সো এটি হবে স্টার্টেড। সো পুরো আনসারটি হয়ে যাবে দ্য গেম উইল হ্যাভ স্টার্টেড বিফোর উই রিচ দ্য ফিল্ড। নেক্সট দেওয়া আছে হি বি ইন লন্ডন ফর মেনি ইয়ার্স। সো যদি বাক্যের মধ্যে সিন্স বা ফর দেওয়া থাকে তাহলে আমরা এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স ধরে নেব, কিন্তু যদি মেইন ভার্বের মধ্যে এখানে বি হলো মেইন ভার্বের মধ্যে বি, লাভ, ভিজিট, পাস এরকম আর অনেকগুলো ওয়ার্ড আছে, যদি এইগুলো দেওয়া থাকে তাহলে এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স না হয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স হবে। সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন মতে সাবজেক্টের সঙ্গে হ্যাভ বা হ্যাজ বি ভার্ব ইউজ করতে হবে। সেখানে দেওয়া আছে হি এর সঙ্গে আমরা বি ভার্ব হ্যাজ ইউজ করব আর মেইন ভার্ব B3 তে রাখতে হবে। সো বি এর B3 হবে বিন। সো আনসারটি হয়ে যাবে হি হ্যাজ বিন ইন লন্ডন ফর মেনি ইয়ার্স। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 22 এবং এই কোয়েশ্চন লিখে আছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং। সো এগুলো হলো ভয়েস চেঞ্জ। ফার্স্টে দেওয়া আছে দ্য ওয়াল ওয়াজ পেইন্টেড রেড। সো এটি সেন্টেন্স হলো ওমিশন অফ অবজেক্টের সেন্টেন্স, মানে এখানে অবজেক্ট ওমিশন করা আছে, মানে উজ্জ্বল করা আছে। সো এখানে বোঝাচ্ছে যে ওয়ালটি কেউ লাল রং করেছিল। সো আমরা এখানে কেউ বলতে সামওয়ান ধরে নেব। আর এটি প্যাসিভে দেওয়া আছে, আমাদেরকে অ্যাক্টিভে নিতে হবে। সো এটির আনসার হবে সামওয়ান পেইন্টেড দ্য ওয়াল রেড। নেক্সট দেওয়া আছে হ্যাভ ইউ এভার রিড এ ডিটেকটিভ বুকস। সো এটি হবে ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ। আর এটি অ্যাক্টিভে দেওয়া আছে, আমাদেরকে প্যাসিভে করতে হবে। আর এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। সো আমরা আনসার এইভাবে লিখবো যে হ্যাভ এ ডিটেকটিভ বুক এভার বিন রিড বাই ইউ। তারপর আমরা কোয়েশ্চন মার্ক দিয়ে দেবো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 23 এবং এই কোয়েশ্চন লিখে আছে চেঞ্জ দ্য নারেশন অফ দ্য ফলোইং। সো ফার্স্টে লিখে আছে সি সেড টু মি ডিড ইউ ভিজিট দ্য জু লাস্ট ইভিনিং। সো এটি হলো ইন্টারোগেটিভ নারেশন। তো ইন্টারোগেটিভ নারেশনে আমরা এই রিপোর্টিং ভার্বের জায়গায় আস্কড বসাবো, মানে শি আস্কড মি। তারপর আমরা এই কমা এবং কোটেশনে উঠিয়ে কনজাংশন ইফ ইউজ করব এবং এই সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিটে দেওয়া আছে। সো পাস্ট ইনডেফিনিট থেকে কি হবে? পাস্ট পারফেক্টে হবে এবং এই ইউ হলো সেকেন্ড পারসন। সো সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে বসবে। সো ইউ থেকে আই হবে। সো আনসারটি পুরো হবে যে হি আস্কড মি ইফ আই হ্যাড ভিজিটেড দ্য জু দ্য প্রিভিয়াস ইভিনিং।
আর নেক্সট বি নম্বর নেরেশনের আনসার তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে এখনই কমেন্ট করে জানাবে। নেক্সট হলো কম্বাইন সেন্টেন্স, এবং কম্বাইন সেন্টেন্সের রুল আমি এই চ্যানেলে অনেক ইজিতে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এগুলো তোমরা এই চ্যানেলে দেখে নেবে এবং এই রুলগুলো দেখার পর তোমরা এই কোয়েশ্চনগুলোর আনসার অনেক ইজিতে সলভ করতে পারবে। নেক্সট হলো সেন্টেন্স কারেকশন। সো ফার্স্টে দেওয়া আছে হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যান্ড ডিসমিসড ফ্রম দ্য পোস্ট। সো তোমরা মনে রাখবে যে অ্যাপয়েন্টের সঙ্গে প্রিপোজিশন টু ইউজ করতে হয়। সো এখানে কারেক্ট আনসার হবে হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু অ্যান্ড ডিসমিস ফ্রম দ্য পোস্ট। তারপর বি নম্বরে দেওয়া আছে শি প্রমিসড দ্যাট শি উইল শিওরলি হেল্প মি। সো এখানে প্রমিসড দেওয়া আছে এবং শিওরলি দেওয়া আছে, মানে এটি নিশ্চিত হবে। সো তোমাদেরকে শি উইল না লিখে শি উড লিখতে হবে। নেক্সট হলো অল্টারনেটিভস। সো কোয়েশ্চন লিখে আছে যে আই ড্যাশ আই হ্যাড টেকেন হিজ অ্যাডভাইস, ইচ্ছুক। সেখানে উইশ বসবে। হোপ মানে হলো আশা এবং উইশ মানে হলো ইচ্ছা। সো এখানে ইচ্ছা বোঝাচ্ছে যে আমি তাহার অ্যাডভাইসটি গ্রহণ করতে। আর নেক্সট হলো মেক সেন্টেন্স, এবং মেক সেন্টেন্সের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে রেখেছি, এগুলো তোমরা দেখে নিও। তারপরে হলো ট্রান্সলেশন। সো এই ট্রান্সলেশনগুলো কিন্তু অনেক বেশি ইজি। ফার্স্টে দেওয়া আছে আমি একজন ভারতীয় নাগরিক। সো এটির আনসার হবে আই এম এন ইন্ডিয়ান সিটিজেন। নেক্সটে লেখা আছে ভারতবর্ষ একটি বিশাল দেশ। সো এটির আনসার হবে ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি, BAST। নেক্সট সি নম্বরে দেওয়া আছে অসম ভারতবর্ষের একটি ছোট রাজ্য। সো এটির আনসার হবে আসাম ইজ এ স্মল স্টেট অফ ইন্ডিয়া। তারপর দেওয়া আছে এটি ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত। সো এটির আনসার হবে ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্ট অফ ইন্ডিয়া। লাস্টে লেখা আছে আমার জন্ম হয়েছিল আসামে। সো এটির আনসার হবে আই ওয়াজ বর্ন ইন আসাম। সো এই ছিল এই কোয়েশ্চনগুলোর আনসার। নেক্সটের কোয়েশ্চনগুলোর আনসার তোমরা নিজেই দেখে নিও, আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দিও। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনে প্রেস করে রেখে দাও।